আসলে আমি অনেক ঘাটাঘাটি করেছি একেবারে মেহেরপুর থেকে বগুড়া পর্যন্ত যত তো আপনাদের আপনাদের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এবং আমার এলাকাতেও দু একজন নিয়ে গেছে এই জায়গা থেকে। তো আপনাদের কথার সাথে কাজের মিল আছে এবং ভিডিওতে যেরকম দেখছি সেই রকমই মেশিন পাইছি, এর জন্য আপনাদের এখানে আসা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিডিও গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু। আজকে আমাদের 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে 3 মাথার ম্যাজিক মেশিন সেল হলো। এটা পাল ভাই যা সহকারে নিল, সবচেয়ে আপডেট মডেলের মেশিনটাই ভাই নিল। তো কি কারণে সবাই 10 ইঞ্চি গ্রাইন্ডার নিলে কাঁসারটা ছোট না, কিন্তু ভাই পাল ভাই যা সহকারে কি কারণে নিব এবং ডাবল বেল্ট কি কারণে নিল ভাইয়ের কাছ থেকে জানবো। আমি বলছিলাম যে সিঙ্গেল বেল্ট নেন, ভাই সেখানে ডাবল বেল্ট নিছে। ভাই কি কারণে নিল আপনারা জানবেন এবং হয়তো ভাইয়ের কাছে ভালো লাগছে বা কোনো একটি লজিক ভালো আছে তার কারণেই নিছে, আমরা জানবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই প্রথমে বলি আপনার হলো রিকমেন্ড আমরা করতে পারি নাই, যা দর্শক আছে অনেক দর্শকেরা জানে বা অনেকেই মেশিন নেওয়ার পরে আমার ভিডিও দেখে, সবাই রেগুলার দেখে, তারা জানে যে তারা যদি ধান আনে হলুদ মরিচ যা আনে আমি ভাঙ্গাই দিই, শুধু মরিচ বাদে। জি আপনি আনতে পারেন নাই বা আমাকে আগেও বলেন নাই, আমার মাত্র ধান কালকে আমি ভাঙ্গাইছি, সেটা আমি দিতে পারি নাই, সরি ভাই। যদি এখনো বাজার থেকে কোনো কিছু ব্যবস্থা করতে পারেন আমি দিব, সমস্যা নাই। তো ভাই এই 3 মাথার ম্যাজিক মেশিনটা আপনি নিলেন, আমাদের ক্রাশার সহকারে আছে 10 ইঞ্চি, যেটার দাম পায় এখান থেকে 10,000 টাকা কম, সেইটা না নিয়ে কি কারণে এটা নিচ্ছেন? আসলে এটা নিলাম যে প্রোডাকশন বেশি হবে এবং মজবুত হবে। প্রোডাকশন বেশি আর মজবুত হচ্ছে। তবে আমি একটা জিনিস দেখছি, এইটার মোটর আর এটার মোটর গুলো রাত দিন তফাৎ। এটা দেখছেন একসাথে 3টা ঘোরাইলো, মোটরের কোনো সমস্যা হলো না না, একসাথে 3 হওয়ারই কিন্তু ঘুরাইছে, কিন্তু মোটরের কোনো সমস্যা আছে? মানে বোঝা গেল যে মোটরের ডাক খারাপ এরকম। মোটর গরম হবে স্বাভাবিক, কারণ কি তামার তার হলে মোটর গরম হয়, অ্যালুমিনিয়াম তার হলে মোটর গরম হয় না। এরা যারা মোটরের মিস্ত্রি জানেন কি, অ্যালুমিনিয়াম সাধারণত গরম হয় না, কিন্তু তামার তার হলে গরম হয়, এটা স্বাভাবিক। মোটর গরম হলে ভয়ের কোনো কারণ নাই, অতিরিক্ত গরম হলে সমস্যা। অতিরিক্ত গরম হলে আপনার দেখতে হবে বিয়ারিং জ্যাম হয়েছে কিনা, তারপরে যে অ্যাক্সেলিটারের ইয়াটা আছে যেটা, ওটাকে বলে চেঞ্জ ওভার সুইচ, না ওই যে মোটরের পিছনে চেঞ্জ ওভার সুইচ যেটা আছে ওইটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা আপনার ফলো রাখতে হবে। তো এই মেশিং এর A to Z কি বুঝাই দিছে যে কিভাবে কি করবেন, বেল তুলবেন, সব বুঝাই দিয়েছে। তো আমাদের যে কাস্টমার গুলো আছে এরা কি আমাদের কাছ থেকে নিতে পারে নাকি বা যাচাই বাছাই করতে পারে আমাদের ব্যবহার, বিহেভিয়ার এবং আমাদের মেশিন অনলাইনে যা দেখছেন এখানে বাস্তবে তাই পাইছেন কিনা একটু শেয়ার করবেন? আসলে আমি অনেক ঘাটাঘাটি করেছি একেবারে মেহেরপুর থেকে বগুড়া পর্যন্ত যত। তো আপনাদের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এবং আমার এলাকাতেও দু একজন নিয়ে গেছে এই জায়গা থেকে। তো আপনাদের কথার সাথে কাজের মিল আছে এবং ভিডিওতে যেরকম দেখছি সেই রকমই মেশিন পাইছি, এর জন্য আপনাদের এখানে আসা। সম্মানিত ভিউয়ার্স, আমার এইটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমার যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমারের বাড়িতে গেলে হয়তো কাস্টমার বলে যে যা দামাদামি করে নিতে হবে, যা বুঝে শুনে নিতে হবে, কিন্তু বলে না যে ওরা একবার 2 নাম্বার নেওয়া যাবে না, আমাদের সাথে প্রতারণা করছে, এরকম আমার আজ পর্যন্ত কাস্টমার পাই নাই। জীবনে একটা দুইটা অমিল পাবেন আপনি, ভালো খারাপ দুইটা পাবেনই। কোনো কাস্টমার হয়তো বলে, কোনো কাস্টমার, আর আমি দেখছি যে আমার 90% কাস্টমার গুলাই কথা বলে এবং 90% কাস্টমার বুঝে আমাকে যে আসলে ও ব্যস্ত আছে, এখন না রাতে আমি ফোন দিয়ে সমাধান করে নিব, মানে আমাকে বুঝে। আমি এই জিনিসটা দেখছি। বা আমার এমপ্লয়িরা অনেক সময় ফোন ধরতে পারে না, কারণ ওরা, আমার এইটা ভালো লাগে, আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমাকে অভিযোগ করে, আমি ঠিক করার চেষ্টা করি এবং ওই কাস্টমার গুলাই আমার কাস্টমার দেয়। এই যে চুয়াডাঙ্গা থেকে এক বড় ভাই আসছে, ফিড মেশিং এর কাস্টমার, উনি ফিড মেশিং নিয়েছিল, আমার এমপ্লয়ি ফোন ধরে নাই, আমাকে বললো, আমি বললাম সরাসরি চলে আসেন, আমি মালের ব্যবস্থা করে দিচ্ছি। মানে আমি একটা জিনিস দিলে আবার ওই কাঁচা মালের ব্যবস্থাও করে দিই। কারণ আপনি যেমন বলতেছেন যে ভাই আমি হলুদ মরিচের ব্যবসা করবো, আমার মাথায় এই জিনিসটা আছে যে হলুদ পঞ্চগড় আপনার যাওয়া লাগবে না, আমাকে যদি বলেন তাহলে মরিচ আমি পঞ্চগড় থেকে আপনাকে নিয়ে এসে দিতে পারবো। মানে এই যে জিনিসগুলো আমার কাছে আছে, ওই যে উনি আসছে সরাসরি। তো ভাই কিন্তু একজন মিউজিশিয়ান, সে সিঙ্গার, সিঙ্গার ভাই কিন্তু একজন সিঙ্গার, মাঝে মাঝে উনি বাংলাদেশের অনেক জায়গাতে গান করে বা আমাদের নাটোরেও আসছেন এর আগে। তো তিনি আমাদের কাছ থেকে 3 মাথার ম্যাজিক মেশিন নিয়ে ব্যবসায়ী হতে চাচ্ছে, তার জন্য শুভকামনা থাকবে। এর মধ্যে আমি একটু আঙ্কেলের নিব, এটা চালাবে কি আঙ্কেল? আমি চালাবো, আব্বাও চালাবে। ওহো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা জানবো যে আমার আঙ্কেল কি এটা চালাইতে পারবে কিনা। আঙ্কেল এই বয়সে এটা চালাইতে পারবেন কি মনে হচ্ছে?
চেষ্টা করলে পারা যাবে। চেষ্টা করলে পারা যায়। আমার মনে হয় আপনার সেলেসে আপনি বেশি ভালো পারবেন। কেন এতে বোঝার কিছু নাই, এই মাপ হলেও সবকিছু মাপ হাতের কাছে। হাতের কাছে সবকিছু। And হাতের কাছে এটা একটু মাথায় রাখবেন যে এটা যদি আপনি পুরো ছেড়ে দেন গম ভুট্টা, তাহলে তো সবই আমার মোটরটা কিন্তু নষ্ট হবে। নষ্ট হবে বা প্রেসার বেশি চলে যাবে। এটা সবকিছু মাপ মতো ধীরে ধীরে, বা একদিনে আপনি সবকিছু ছাড়তে যাবেন না। আমি জানি আমার মোটরের প্রতি বিশ্বাস আছে যে এটা একদম ফুল ছেড়ে দিলেও কিছু হবে না, কিন্তু আঙ্কেল আপনার নিজের বোঝার লাগি প্রথম দিন হাফ হাফ করে ছাড়বেন সবগুলাই। টাইম নিজে একটু বুঝেন, অল্প time। নিজের হাতে সবকিছু। আমি দেখছি কেউ বলছে 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে ঘন্টায় 30 কেজি মরিচ ভাঙানি যায়, আবার কেউ কেউ বলছে 70 কেজির উপরে মরিচ ভাঙাই। মানুষটা আসে ভাই মিথ্যা কথা বলবে না, ও 70 কেজির মরিচ ভাঙানি আমাকে অফ ক্যামেরাতে আমাকে বলে ওর লাভ কি? ও আরো 2 কেজি কম বলবে, বেশি বললে লাভ আছে ওর? কেউ কেউ বলে, কেউ কেউ 30 কেজি ভাঙাইতে পারে, হাতের উপর ডিপেন্ড করবে। এটা 2 4 5 10 দিন চালাইলে আপনি ভালো কিছু করতে হাতের পারবেন। উপরে সবকিছু। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিও ওয়াল থেকে নিতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।